পানিটা খাজা ফ্যাক্টরি বাড়ি হইতে আপনার খরচিল পর্যন্ত যেই খালগুলো আছে এই খালগুলোর কমপ্লিট বন্ধ জাম, এগুলো সংস্কার করতে হবে। এগুলো যতক্ষণ পর্যন্ত সংস্কার না হয় ততক্ষণ এখান থেকে পানি নামবে না, এটা একদম 100% গ্যারেন্টি। এই সকল ড্রেন মোটামুটি যা আছে চলবে, কিন্তু পানি নামার জন্য যে জায়গাটা আছে ওই জায়গাটা দিয়ে পানি নামতেছে না। এই মানে খাজা ফ্যাক্টরি বাড়ি হইতে ফুল পুরা হইতে এই সিনারের ফুল পর্যন্ত এটা ক্লিয়ার করতে হবে, তাহলে পানি ক্লিয়ার হয়ে যাবে। এছাড়া পানি নামার সুযোগ নেই, পানি কোনো অবস্থাতেই নামবে না। সুপ্রিয় দর্শক, আমরা যেটুকু জানতে পারলাম এই সরলা ক্রসিং ঈশান মেস্ত্রির হাট হইতে এবং সাচি সদরপাড়া যে সড়কটি রয়েছেন এবং তার পাশে যে মাইজপাড়া যে সড়কটি রয়েছেন, আপনি এখানে দেখছেন শিক্ষক শিক্ষার্থী সর্বসাধারণ এবং প্রত্যেকটি মানুষ এলাকার জনসাধারণ যেভাবে কষ্ট পাচ্ছেন আমরা দেখছি। এই এলাকার পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকার কারণে প্রতিনিয়ত প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি এলাকার আশপাশের ঘর বাড়িতে পানি প্রবেশ করার কারণে প্রত্যেকটি মানুষের ঘরের জিনিসপত্র প্রত্যেকটি নষ্ট হয়ে যাচ্ছেন এবং ইলেকট্রনিক্স ডিভাইস হতে প্রত্যেকটি জিনিস নষ্ট হয়ে যাচ্ছেন। আমরা দেখছি গত কিছুদিন আগে বন্ধথানা বিএনপির সভাপতি যিনি মানবতার ফেরিওয়ালা বলেন সকলেই, তিনি নিজ উদ্যোগে এবং স্বেচ্ছাসেবক এবং এলাকার সিটি কর্পোরেশনের লোকজন দ্বারা এলাকার খাল পরিষ্কার এবং নর্দনালা যেভাবে পরিষ্কার করে আসছেন সেগুলোই কিন্তু আবার এলাকার লোকজন কিন্তু জাম করে রাখছেন ময়লা আবর্জনা ফেলে। কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত এই পর্যন্ত কিন্তু এই এলাকার সামান্য বৃষ্টি হওয়ার পরেও কিন্তু এটা মেইন রোড ঈশান মেস্ত্রির হাট থেকে যে বাগরালি ফকিরেরটাক যে রোডটি রয়েছে এই মেইন রোডে পানি প্রতিনিয়ত যদি জমায়েত হয়ে থাকে তাহলে এলাকার নিচু এলাকার এবং আশপাশ যে পাশাপাশি লেনগুলো যে গিয়েছেন গলি তাদের কি অবস্থা হবে। আমরা সাচি সদরপাড়া রোডটি একটু দেখানোর চেষ্টা করছি। সুপ্রিয় দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি যে সাচি সদরপাড়া যে রোডটি রয়েছেন এই রোডটি মিনিমাম ওই যে রিক্সাটি আমরা দেখানোর চেষ্টা করছি এই রিক্সাটি প্রায় 1.5 ফুট পানি নিচ্ছে, কিন্তু এর পাশে আশপাশের যে ঘরগুলা রয়েছেন যে ভবনের নিচতলা এবং এলাকার যে সেমি ফাঁকা ঘরগুলো রয়েছেন সেগুলোর ভিতরে প্রায় 2 ফুট 2.5 ফুট পানি এই মুহূর্তে প্রবেশ করছে। এই 38 নং ওয়ার্ড বাগরালি ফকিরেরটাক হয়েছে এবং এই এলাকার এবং মাইজপাড়া সাচি সদরপাড়া এবং যে এটা কী করে বলে এটা 2 নম্বর সাইডের যে মেইন রোড এই পুরোটাই কিন্তু পানির নিচে তলিয়ে আছেন এই মুহূর্তে। সুপ্রিয় দর্শক, এলাকার সকলে প্রত্যেকটি মানুষ মানবতার ফেরিওয়ালা আলহাজ হানিফ সওদাগরের দৃষ্টি আকর্ষণ করছেন বন্ধথানা বিএনপির সভাপতি এবং ওনার মাধ্যমে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণ করছেন যাতে অতি দ্রুত পানি নামার ব্যবস্থা করা হয় এবং খাল নর্দ নালা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে যাতে জলবদ্ধতা থেকে নরক যন্ত্রণা থেকে এই নগরবাসীকে মুক্তি দেওয়ার জন্য এলাকার মানুষ বিনীতভাবে অনুরোধ জানাচ্ছে। সুপ্রিয় দর্শক, আপনারা যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।